হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে মা বাড়িতে একটু ছোট্ট করে বাড়ির পুজো করবে, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে দেখো আকাশের অবস্থা একদম ভালো না, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো মা একটু জায়গা পরিষ্কার করে রেখেছে, যেহেতু বাড়ির পুজো বাইরেই করে আমাদের, তো বাইরেই করবে। আর দেখো আমাদের গাছের লটকা এখনও আছে, গাছের লটকা। শ্রাবণ মাস প্রায় শেষ। আমি সকালবেলাই ঘরের পুজোটা সেরে নিলাম। গোপালকে দেখো কি মিষ্টিটা না লাগছে। আর এখন যেহেতু বর্ষার দিন ফুল পাওয়া যায় না, দেখো মা এইটুকু ফুল জোগাড় করেছে, আর আম পাতা কলা পাতা সব গুছিয়ে রেখেছে। এই দেখো আমাদের গাছের তাল এখনও সেরকম করে পড়া শুরু হয়নি। এই দেখো কয়েকটা পেয়েছি, তার মধ্যে বাবু বলেছিল যেহেতু মানে পুজোটা হবে তো একটু তালের রস করে দিতে। আর আমার ছেলের সাইকেল দেখো, উনি যেখানে সেখানে সাইকেল চালিয়ে রেখে দেবে, সাইকেল আর গোটানোর নাম নেই। যেহেতু বৃষ্টি জায়গা কম, তাই আমি সাইকেলটা একটু সরিয়ে রাখলাম, কারণ ও এখন ঘরে বসে মোবাইল দেখছে। ওকে চুপ করিয়ে আমি এখন সাথে সাথে পুজোর কাজটা সেরে নেব। পুরোহিত দিয়ে পুজোটা করবে না, মা একাই বাড়িতে পাঁচালি পরেই পুজোটা করবে। তো সব ফলগুলো মা কেটে গুছিয়ে রাখছে, আর আমি এদিকে একটু তালের রসটা করে নিচ্ছি। যেহেতু তালের রস বাবু বলেছে দিতে, তাই আমার তালের রসটা প্রায় করা হয়ে গেছে। অল্প একটু করেই করেছি, আর গোপালকে প্রথম না দিয়ে না খেতে ইচ্ছে করে না। মা ঘরটা যেহেতু বাড়ির পুজো, তাই একটু নীল কালার করতে হবে, তো ফেব্রিক দিয়ে মা নীল কালার করে নিয়েছে। মা এখানে বাটাগুলো ধীরে ধীরে সাজিয়ে নিচ্ছিল, আর বাবু বাজার থেকে ফল দুধ সব কিছু নিয়ে এসেছে। তো এখন আমি ফলগুলো সুন্দর করে কেটে নেব। তো আমার ফলগুলো কাটা হয়ে গেছে, কেটে আমি একটা বাটার মধ্যে সব রেডি করে নিয়েছি। আর মা সিন্নির পাত্রটা ছোট হয়ে গেছে দেখে মা সেটা চেঞ্জ করে নিয়েছে। পুজোটা যেহেতু বাইরেই হবে, তাই মা আর আমি দুজনে মিলে সব কিছু বাইরে এক এক করে নিয়ে এলাম। তো মায়ের পরে পুজোয় বসবে, সব কিছু মার গুছানো হয়ে গেছে। আর এই দেখো তুজো বেরিয়ে এসছে। এটাকে লটকা বলে। আমি দিচ্ছি, খুলে দিচ্ছি। হ্যাঁ, বীজ কিন্তু ফেলে দেবে। কি হচ্ছে? কাঁসা বাজাচ্ছ? কয়েক মাস আগে বাবু এই শঙ্করটা মুম্বাই থেকে কিনে নিয়ে এসেছিলো। শঙ্করটা দেখতে কিন্তু আমার দারুণ লাগে। এই শঙ্করটাকে সবাই নারায়ণ শঙ্খ বলে, কিন্তু অনেকেই বলে এই শঙ্করটা নাকি বাজাতে হয় না। মা পুজোয় বসে গেছে আর ঘরটা বসিয়ে দিয়েছে। বন্ধু গণেশনায় দেব ভবানী নন্দন সর্বসিদ্ধি কলে বড় গজেন্দ্র বদন একদন্ত মহাকার হ ব্রহ্মচারী শিরুর অরুণঙ্গ ভুজঙ্গ উত্তরী আল ত্রিনয়নী তাহারও বন্দিনু শ্রীচরণ দেবমাতা সরস্বতী লইনু শরণ বন্দিলাম করযোগে পদকমলার বৃন্দাবনে বন্দিলাম রাধা শক্তি আর সকলের পাদপদ। কোথায় যাবে? ওই দেখো, ওই দেখো, এখন দাদানের সাথে ঘুরু দিতে বেরোচ্ছে। মা যখন পুজোতে বসেছিল একটুও বৃষ্টি ছিল না, আকাশটা কিন্তু তখন ভালোই করেছিল, আর রোদও উঠিয়ে গেছিলো। মার পাঁচালি পড়া হয়ে গেছে। তো তোজো তো বাড়িতে নেই, মা প্রণাম সেরে নিচ্ছে। তো আমরা একে একে সবাই প্রণাম সেরে নেব। তোজো কখন আসবে তারপর সে প্রণামটা করবে, যেহেতু ও দাদানের সাথে ঘুরু ঘুরু দিতে গেছে। কি করছো তুমি? তুমি ফুটো দিয়ে ভালো করে বলো, ঠাকুরকে নন করো। এখন মা আর আমি যাচ্ছি, আমাদের এখানে একটা মন্দির আছে, তো সেখানেই একটু পুজো দিতে। চারিদিকে বৃষ্টি হয়ে না একদম পুরো কাদা কাদা হয়ে গেছে। এটার কি অবস্থা, কাদা কাদা হয়ে।
জমি, রাস্তা, দেখো তোজোর গাড়ি কোথায় পড়ে আছে। মা আসতে এসো। তো আমরা চলে এসেছি, এই তো আমাদের মন্দির। যাওয়ার মতো তো জায়গা নেই, তালা চাবি কার কাছে? আগের মতো আর সেভাবে বেরোনো হয় না। তো এখানে আসার পর আমি একটা জিনিস দেখলাম, দেখো শাপলা ফুল ফুটেছে, মানে দুর্গাপুজো আসছে। তো বাঙালির ইমোশন। বর্ষাকাল, তাই চারিদিকে জঙ্গলে ভরে গেছে। ভয়ও লাগে, কারণ এই সময় টিনাজোক দেখতে পাওয়া যায়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন আবার আগের মতো তালা মেরে দেবো এখানে। আমরা এখন বাড়ি যাচ্ছি, তো পেছনে জানি কে একজন আসছিল, মা তাকে একটু প্রসাদ দিয়ে দিল। বাড়ি এসে দেখি দাদু আর নাতি দুজনে মিলে সোফায় বসে আছে, একজন মোবাইল দেখছে আর একজন জানি না কি ভাবছে। এখন এগুলো সব গুছিয়ে রাখছে, কারণ বাড়িতে প্রচুর পরিমাণে পিঁপড়ে, মানে মিষ্টি যেখানে সেখানে তো পিঁপড়ে থাকবেই। তো দেখো তোমরা কী হারে পিঁপড়ে ধরেছে। এবার সব মার গোছানো হয়ে গেলে আমরা একটু প্রসাদ নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো তোজো এখনও পর্যন্ত দুপুরের খাবার খায়নি, তো সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব। তোজো এখানে বসে প্রসাদ খাচ্ছে, বাবুর খাওয়া হয়ে গেছে। ভালো লাগলো প্রসাদ খেতে? চিনিটা আমি মেখে রেডি করে নিয়েছি, কারণ আশেপাশে কয়েকজন জেঠিদেরকে আসতে বলা হয়েছে, তো সবাই প্রসাদ নিতে আসবে। তো তোজো ওই দেখো দিদি দুটো এসেছে, মিলে ব্যাস দুই খেলে ভাই যাচ্ছে। বোনে শুরু করে দিয়েছে দুষ্টুমি। মা এখন বানালো একটু কাউনের পায়েস। কে কে কাউনের পায়েস খেতে ভালোবাসো সবাই জানিও। তো ভাই বলছিল একটু খিচুড়ি বানাতে রাতে, তাই মা একটু খিচুড়ি বানিয়েছে, তরকারিটা আমি করেছি। তো রাত্রে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, খিচুড়ি, তরকারি আর কাউনের পায়েস। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করে জানিও অবশ্যই, আর অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।